কেমন লাগছে কমেন্টে জানিও। সঙ্গে চলো কোথায় যাই তোমাদেরকে দেখাবো। চলো। আর এই যে আমার দুষ্টু, এই দুষ্টু টাকা টাকা, এই বাবা হ্যালো বলো তো। ও ইন্ট্রো দিয়ে দেয় সবসময়। চলো তাহলে আমাদের সঙ্গে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই কমেন্টে একটু জানিয়ে যাও। আমরা আজকের নাইটের যে ঘুরতে বেরোবো সেটাই এখন বেরোলাম রাত্রে 8টার দিকে। আগেই বলেছি লিফটে আছি, 4 জন একটা স্ক্রিনশট নেব বলে চুপ করেছিলাম। তো আমাদের সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা যাচ্ছি ঢেউসাগর। ঢেউসাগরে এসে আমরা পৌঁছেছি। চলো ভেতরটা কেমন একটু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চলো। আমি শুনেছি এই পার্কটা লাইটিংয়ের জন্যই ফেমাস, সেজন্যই হয়তো রাত্রিবেলায় লোকের আনাগোনাটা একটু বেশি থাকে। হ্যালো ছোটা ভীম। ভাবলাম যাওয়ার পথে এখানে একটা আইসক্রিম খাবো, কিন্তু এত ভিড়, সেজন্য ফেরার পথে আইসক্রিমটা খাবো। ভিডিওটা আলাদা করে দেবো, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। চলো। বাপাশে পুলের মধ্যে ছোট ছোট যে সিঙ্গেল বোটগুলো থাকে সেগুলো ছিল। আমি চালাবো বলে জিদ করছিলাম, কিন্তু উঠতে পারিনি ভিড়ের জন্য। আর এপাশে এত সুন্দর সুন্দর গাছ, এখানে তালসারি নামটা রাখার দরকার ছিল। দিনে যে তালসারিতে গিয়েছি সেখানে কিন্তু একটা গাছও নেই। হোটেল থেকে বেরিয়ে সামনে দেওয়ালে ব্যানারের দিকে নজর পড়েছিল যে আজকে সার্কাস হবে। এখানে এসে ভেবেছিলাম তাই হচ্ছে, কিন্তু দেখি না। ভেতরে গিয়ে দেখলাম গ্রসারি শপ। তোমরা যারা যারা এসেছো হয়তো অবশ্যই জানো, আর যারা না জানো আসার প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই রয়েছে। যারা এসেছো তারা একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমার সুবিধা হবে জানতে। ওয়াও, এটা তো আরো সুন্দর। এদিকে আসো, কম 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 দেখো। জানি না ক্যামেরাবদ্ধ এই ভিডিওটাতে তোমাদের কেমন লাগছে, তবে খালি চোখে কিন্তু এত সুন্দর লাগছিল এই চারপাশের লাইটিংগুলো, তা বলার মতো নয়। তোমরা আসলে অবশ্যই জানবে। আর এই যে পার্কটা দেখছো, এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে 2-3 ঘন্টার বেশি লেগেছে আমাদের ঘুরতে। এমন যত ধরনের সুন্দর সুন্দর স্পটগুলো রয়েছে সব কিন্তু সমুদ্রের পাড়েই রয়েছে। এখানে একটা জিনিস কমন দেখলাম 3টে জায়গায়, ঢেউসাগর, নিউ দীঘা, আরেকটা জায়গায় দেখলাম সেটা হলো এই যে এই আর্টটা যে বানানো রয়েছে, এটা মানে পৃথিবী। এটা কিন্তু আমি 3টে জায়গায় দেখলাম টোটাল। কেন সেম সেম বানানো রয়েছে সেটা কিন্তু আমার জানা নেই, তোমরা জানলে কমেন্টে জানিও। তাড়াতাড়ি পুরো পার্কটা ঘুরে নিলাম, মাত্র 2 ঘন্টা লেগেছে, মাত্র 2 ঘন্টা। ও বাবা, এটা বন্ধ আছে। বন্ধ দেখিস না, কেউ নাই। দুঃখের বিষয়, এদিকে ঘড়ির কাঁটায় রাত 10টার বেশি বাজে, আমাদের রুমে ফিরতে হবে। আর এদিকে এই বোটটাতে উঠতে পারলাম না। আমি কিন্তু পুরো পার্কটা ঘুরে দেখতে পাইনি, এটা খুব খারাপ লাগছিল। 3 ঘন্টা লেগে যাবে এই পার্কটা পুরো ঘুরে ভালো করে দেখতে। এদিকে আবার আমার ছোট্ট সোনাটার খিদে পেয়ে গেছে, রুমের দিকে যাব, তাই ভাবলাম একটা আইসক্রিম খাইয়ে দিই। তোমার মেয়ে কান্না করে দিল, আমার দুটো বেশি ভালো। রেগে যাবে লাস্টে। দুষ্টুর আইসক্রিম খাওয়া হলে তারপরে কিন্তু আমিও এই আইসক্রিম খাওয়ার ভিডিওটা করেছিলাম। অনেকেরই দেখেছি, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল বানাবো, তো আজকে সুযোগ পেয়ে বানিয়ে নিলাম। তোমরা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটু ঘুরে এসো, পেয়ে যাবে ভিডিওটা, আমি আলাদাভাবে আপলোড করে দেব। এখান থেকে আমরা রুমে গিয়েছি আর ও গিয়েছে ডিনারটা আনতে। আমাকে দেখে দুষ্টু বাবা বলছিল যে ঘুরতে আসাটা সার্থক হয়েছে, কারণ বাড়িতে যেভাবে মনমরা হয়ে বসেছিলাম, ও কিন্তু সেই জন্যই এই ঘুরতে আসার প্ল্যানটা করেছিল। আমাদের কিন্তু ঘুরতে আসার প্ল্যান ছিল না, ছিল একটা কাজে বেরোবো বলে, আর সেখান থেকেই প্ল্যান হয়ে গেল ঘুরতে আসার।
রুমে এসে দুষ্টুর খাবার বানিয়ে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রাত্রে খাবারটা সেরে তারপর ঘুমোবো। সারাদিন খুব ক্লান্ত ছিলাম, শরীরটা ভালো ছিল না, তবুও গায়ের জোরে নয় মনের জোরে আমি সারাদিন ঘুরেছি। সকালে বেরিয়ে পড়ব মন্দারমণির উদ্দেশ্যে। জানি না কতদূর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও কিন্তু সবাইকে ওয়েলকাম জানাই। এবারের মতো টাটা, গুড নাইট।